আসসালামু আলাইকুম সকলকে সকলকে স্বাগতম আরো একটি এমসিকিউ শর্টকাট ভিডিওতে। তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে দ্রাব্যতা শর্টকাট টেকনিক। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে কিছু দ্রাব্যতা টেকনিক, যার মাধ্যমে তোমরা এমসিকিউ ম্যাথগুলিকে খুব সহজেই ইজিলি সলভ করতে পারবে। তো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই শুরু করি যে দ্রাব্যতার সংজ্ঞা। প্রতি 1 লিটার দ্রবণে, কয় লিটার দ্রবণে? 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল পরিমাণ, কি পরিমাণ? মোল পরিমাণ মানে হচ্ছে এন, অথবা গ্রাম পরিমাণ মানে কি ডাব্লিউ। ডাব্লিউ পরিমাণকে বোঝায়, কোনকে বোঝায়? 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল পরিমাণ বা গ্রাম পরিমাণ বোঝায়। তো দ্রাব্য হচ্ছে দুই ধরনের হয়। এটা হচ্ছে একক যুক্ত, একটা একক বিহীন। একক যুক্ত যে এটা, সেটাকে লেখা যায় যে n is equals to s by p, s is equals to n by p। তারপর লাইনে কি লেখা যায়? s is equals to n by v। আর এর একক হচ্ছে মোল পার লিটার বা মোলার, দুইটাই সেম। আর একক বিহীন যেটা, সেটা একটা মান দেওয়া থাকবে 80, 100, 200। কিন্তু এই মানগুলি অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণের উপর ভিত্তি করে দেওয়া হয়। ওটা হচ্ছে যে 100 গ্রাম, 100 গ্রামের মধ্যে হিসাব করে দেওয়া হয়। তো এবার আমরা কিছু নমুনা ম্যাথ দেখি। তো প্রথম ম্যাথ কি বলছে যে সোডিয়াম ক্লোরাইডের অ্যাসিড ইকুয়ালস টু দেওয়া আছে 80। 1 কেজি সম্পৃক্ত সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ তৈরি করতে কতটুকু দ্রব্য লাগবে? কি চাইছে? দ্রব্য লাগবে। যাই হোক, তো এটা সলভ করার জন্য আমরা প্রথমে লং প্রসেসটা দেখবো, তারপরে আমরা শর্ট প্রসেসটাও দেখবো, মানে তার একটা শর্টকাট টেকনিক দেখবো। তো এই ম্যাথটা করার জন্য, আচ্ছা, এখানে কি দেওয়া আছে দেখো তো। সোডিয়াম ক্লোরাইডের অ্যাসিড ইকুয়ালস টু 80, মানে দ্রাব্যতা 80 দেওয়া আছে। এটা কতটুকুর মধ্যে দেওয়া আছে? যেহেতু একক বিহীন, একক যুক্ত, একক বিহীন কিন্তু, একক বিহীন মানে হচ্ছে কতর মধ্যে? একক বিহীন মানে হচ্ছে যে 100 গ্রামের মধ্যে, 100 গ্রামের মধ্যে। তাহলে আমরা যদি লিখি যে 180 গ্রামের মধ্যে দ্রব্য আছে, কতটুকু আছে? দ্রব্য আছে 80 গ্রাম। আমি কি ভুল বলছি কোনো? 100 কেজি দ্রবণের মধ্যে, আমি বারবার কি করি? 100 গ্রাম দ্রবণের মধ্যে। যখন একক বিহীন বলবো তখনই পরিমাণটা হবে 100 গ্রামের মধ্যে। তো 180 গ্রামের মধ্যে দ্রব্য আছে 80 গ্রাম, সুতরাং 1 গ্রামের মধ্যে হচ্ছে 80/100 গ্রাম। এবং এই এখানে দেখো যে 1 কেজি সম্পৃক্ত সম্পৃক্ত দ্রবণ বলাই আছে, যে দ্রবণ 1 কেজি, এটাকে যদি আমরা গ্রামে কনভার্ট করি 1000 গ্রাম, 1000 গ্রাম। তো 80 ইন্টু 1000 ডিভাইডেড বাই কত? 100, 100 গ্রাম, ও সরি 180। সেকেন্ড লাইনে একটু ভুল হয়েছে, হবে যে 180, এটা হবে যে 180। তো হিসাব করে দেখবা যে এটা আসতেছে 444.4 গ্রাম। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি যে বুঝে আছে। তো এবার আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে একটা শর্টকাট। ঠিক আছে, আমি বলছিলাম যে ভিডিওটা হচ্ছে যে একটা শর্টকাট নিয়ে। তো দ্রাব্যতার একটা শর্টকাট, দ্রাব্যতার শর্টকাট, শর্টকাট জিনিসটা কি? এটা হচ্ছে যে কতটুকু দ্রব্য কেলাসিত হবে বা অর্ধক্ষিপ্ত হবে, এর যে পরিমাণটা, কতটুকু দ্রব্য, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেলাসিত হবে বা অর্ধক্ষিপ্ত হবে, সেটার পরিমাণ হচ্ছে যে এক্স নট মাইনাস ওয়াই 100 প্লাস এক্স নট ইন্টু ভি। এই ভিটা দেওয়া থাকবে, এটা হচ্ছে কি জানা থাকবে। ঠিক আছে, এটা আমরা ম্যাথে গেলেই বুঝতে পারবো। তো কতটুকু দ্রব্য কি হবে? কেলাসিত হবে বা অর্ধক্ষিপ্ত হবে, এর যে শর্টকাটটা, সেটা হচ্ছে যে এক্স নট মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 100 প্লাস এক্স নট ইন্টু 100। তো এক্স নটটা হচ্ছে প্রাথমিক দ্রাব্যতা, এই ওয়াইটা হচ্ছে পরিবর্তিত দ্রাব্যতা, আর বিটা হচ্ছে জানা থাকবে।
তো আমরা চলে যাই সরাসরি ম্যাথে, আমাদের সেকেন্ড ম্যাথে। তো সেকেন্ড ম্যাথটা দেখি কি বলছে, যে 30 ডিগ্রি সেলসিয়াস ও 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাবকতা দেওয়া আছে 50 ও 30, 30 ও 50, 100 গ্রাম। এটা হচ্ছে দ্রবণ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের দ্রবণ, এটা হচ্ছে দ্রবণ, দ্রবণ 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে না হলে কতটুকু অর্ধক্ষিপ্ত হবে। এই যে একটু আগে শর্টকাটটা বলছিলাম না, এই শর্টকাট দিয়ে কিন্তু আমরা সলভ করতে পারবো। তো কতটুকু কতটুকু অর্ধক্ষিপ্ত হবে কি, x0 - y। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হইব, যে বলবো যে তাপমাত্রার থেকে বলবো তার দ্রাব্যতাটা হচ্ছে x0, মানে তার দ্রাব্যতা হচ্ছে প্রাথমিক দ্রাব্যতা। যে তাপমাত্রা থেকে নেওয়া হইব সেই তাপমাত্রা হইতেছে প্রাথমিক দ্রাব্যতা। এখানে কোন তাপমাত্রা থেকে নেওয়া হইতেছে, 30 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেলসিয়াস। এই কারণে এই 30 ডিগ্রি যে তাপমাত্রা সেটা হচ্ছে x0, এবং এটা হচ্ছে y। তাহলে আমরা বসাই দিই 30 - 50, একটা মূল্য ছিল 100 প্লাস কত 30 ইন্টু কত, এই যে জানা মান, এই যে দ্রবণের পরিমাণ বলছিলাম যেটা দেওয়া থাকবে 100 গ্রাম। তো 20/130 ইন্টু 100। তো এখানে আমরা যে কাটাকাটি করি, তো একটা শূন্য কাটা, তো 200/13 গ্রাম। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো কতটুকু হয় এটা হিসাব করে নেবে, ঠিক আছে। তো এটা অ্যাপ্রক্স কত হয়, 200/13। এটা যদি আমরা হিসাব করি, যে 200-কে 10 ভাবলাম, তো এটা হয় 20। তো যেহেতু কি করছি আমরা, ভ্যালু কমাইছি, এটা তো 20। তো ভ্যালু যেহেতু কমাইছি তাই রেজাল্ট বেড়ে গেছে। তো আসল যে রেজাল্টটা সেটা 20-এর নিচে। তো এটা হচ্ছে অ্যান্সার, মানে 20 থেকে নিচে একটা ভ্যালু হবে। তো এটাই ছিল দ্রাব্যতার ভিডিও। আশা করি যে ভিডিওটা তোমার সকলেই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার সাথে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।